নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক উমর উসমান ও হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর জোরে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক উমর উসমান ও হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও গো ও গো নবীজি আপনার আশায় মোর বসে যে আছে দেখা দাও গো ও গো নবীজি আপনার আশায় মোর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা সুবহানাল্লাহ আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাবাজি নবী মুস্তাফার শরীর মুবারকি বাবাজি মাছি বসতো না মশা বসতো না যেই নবী মুস্তাফার ছায়া নাই তোমার ছায়া আছে তোমার গায়ে বাবা যদি মাছি বসেও ছাড়ে না মশা বসলে পরে ছাড়ে না আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মশাও বসে না মাছিও বসে না এটাই হলো আমাদের নবী সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কিরাম কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি একদম হযরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে ও বৌমা আমিনা যখন তোমার বেটা যখন ঘরে সবাই তো আগে এসো পেছনে গাড়ি আছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কিরাম আগে চলে এসো সবাই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার শ্বশুর আব্বা তবে শুনে নিন আমার বেটা যখন দুনিয়াতে আগমন করেছেন যেন একটা নূর জ্যোতি আমার সম্মুখে আসলো ওই নূরের আলাতে আমি শাম দেশকে পর্যন্ত দেখতে পেয়েছি সুবহানাল্লাহ তাহলে নবী কি আমাদের মতো কি গো নবী কি আমাদের মতো একটু কথা বলেন না ভাই না নবী আমাদের মতো নয় বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই বাবাজি যে নবী মুস্তাফার শরীর মুবারকে বাবাজি যে ঘামটা বাবাজি পারসিনা যেটা বেরোয় বাবাজি মুশকে আম্বারের থেকে খুশবুদার আর আমাদের শরীরের ঘাম বাবা বকড়া বকড়া গন্ধ করে আর তুমি বলো নবী আমাদের মতো পাকা চিটার ঠিক না আমার নবীর সঙ্গে তুলনা করা যায় কি গো আমার নবী মুস্তাফা যখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবাজি দুনিয়াতে আগমন করলেন আমার নবী মুস্তাফা সিজদাতে বাবাজি পড়ে গেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে বাবাজি ভাই তুমি নবী যে আমাদের মতো বলতেছো আচ্ছা তোমার মায়ের গর্ভে থেকে যখন তুমি জন্ম নিয়েছিলে বলো তুমি কবার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছো না তুমি মার পেট থেকে আপনার কিনা জন্ম হয়ে তুমি কেঁদেছো প্যাপ করে তাহলে নবী আমাদের মতো কি গো হ্যাঁ দেখেন উনি বলেছে বেয়াদব একবার বেয়াদব যার কোনো আদব নাই ঠিক না বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও একবার বোঝার চেষ্টা করুন না বেরাদার ইসলাম যেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একদিন মুলকে সামে যাচ্ছেন বাবা কোথায় মাকামে আবু আবা জায়গাতে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ও গো আব্বা শ্বশুর তবে শুনুন না আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে আমার আব্বার যে কবর আমার স্বামীর কবরখানা জিয়ারত করতে যাবে
যাবে। বলে হুজুর গো, 1 মাস ছুটি দিন, আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আবার রিটার্ন চলে আসবো মক্কাতে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বৌমা আমিনা, আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহ মুলকি সামে ব্যবসা করতে গিয়া মক্কাতে আর ফিরে আসলো না। ওগো মা, ওগো আমিনা, আমি তোমাকে ছাড়তে বড় একা ভয় লাগে। উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে বলতেছে, গো আইমান, আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনাতে নিয়ে যাও। যখন বাবা আমার নবী মুস্তাফাকে পেছনে বাবাজি চড়িয়েছে, হযরতে মা আমিনা সামনে বাবা চড়েছে, উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে যায় না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, উঠখানা বাবা আগে যাই না, আগে যাই না। তখন উম্মে আইমান বলছে, বলো গো, তবে শুনে নিন, হয়তো ছোট মুখে বড় কথা বলবো, যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিসই হতো না। ওগো আমিনাও, তবে এক কাজ করেন না, আমার নবীকে পেছনে না দিয়া সামনে বসায়া দিন। যেমন সামনে বসায়া দিয়েছে, বাবাজি উঠখানা বাবা আগে চলতে লেগেছে। চলতে 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 বাবা এক জায়গাতে 2 পাংলি রাস্তা আপনার বেরিয়ে গেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, মদিনা যাওয়ার রাস্তা কোনটা আমি তো চিনতে পারি না। আমার নবী মুস্তাফা বলতে, গো আম্মা জান, কি ব্যাপার দাঁড়িয়ে গেলেন কেন? আপনি কি মদিনা যাবেন না? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তোমার আব্বা আমাকে সেই বিবাহ করে মক্কাতে নিয়ে গেছিল, আমি আর তোমার নানির বাড়িতে যাই না। প্রায় 6 থেকে 7 বছর পরে তোমার নানির বাড়ি আসতেছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা দূরে দূরে পাই না। আমার রহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার আহমদে বক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছো, গো মা জাননি, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। এই বাবাজি যেই নবী আমার বলতেছেন, হযরতে মা আমিনা বলতেছে, বলে বেটো, তুমি জানলে কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা? তুমি তো কোনোদিন নানির বাড়িতে যাওনি, কি করে জানতে পারলো? আমার নবীজি বলছে, মা গো, আমি দুনিয়াতে যখন আগমন করেছিলাম, মা গো, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। ও মা জাননি, হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিনায়া দিয়েছে। কি গো, তাহলে নবী কি আমাদের মতো? জি, নবী আমাদের মতো নয় বাবা, আমাদের মতো নয়। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ও মা কালাও শুনেছেন, মা রাতের বেলা গো মা জননীরা, দেখবেন বাবা মায়েদের গর্ভে যখন সন্তান আসে, 1 মাসের বাচ্চা হলে বোঝা যায় কি যায় না? 2 মাসের, 3 মাসের, 4 মাসের, বোঝা যায় কি যায় না? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবী মুস্তাফা ছিলেন, বাবাজি মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না এটাই বাবাজি আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী মুস্তাফার শরীর মুবারক পাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, আমার নবী মুস্তাফার থুতু মুবারক পাক, একই কথাই বাবাজি মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত, বাবাজি পা মুবারক পর্যন্ত বাবাজি সম্পূর্ণ বাবাজি পাক। জোরে বলেন বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, তাইলে বোঝা গেল নবী কি আমাদের মতো না আমাদের মতো নয়? যারা বলবে নবী আমাদের মতো, তাকে কি করবেন? ওকে ঝাঁটা দিয়ে পিটতে পিটতে দেশ থেকে বের করতে হবে, নাকি বলছেন? ওকে দেশ থেকে বের করতে হবে। বাবাজি সোনামানিক আসুন, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীজি আপনি মাথা মুবারকটা তুলুন না। আমার নবীজি বলতে চাই, ওরে ফারুক তবে শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি না বানায় নিবে, আমি দয়াল নবী মাথা মুবারক তুলব না। এটাই বাবা আমাদের নবী।
সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি তিনি বলতেছেন বলো চলো না যাই হযরত আলীকে জানাই। আলী তখন জানাবে খাতুনে জান্নাতকে জড়ালেন। সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান, মা রাত্রি বেলা গো মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে কথা বলতে এসেছি তাড়াতাড়ি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও মা বোনেরা, খাতুনে জান্নাতের মতো নারী হন। খাতুনে জান্নাতের মতো নারী হলে পরে ও গো মা জননী মরার পরে জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। কোন মা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চলে, তারাও বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরাও এদেরকে পর্দা করতে ভালো লাগে না বাবা। কি গো, এদিকে বাবা যে বিয়ের বাড়ি খানা খেতে যায় পিটু দাম, কে থাকবি টাকা, তোদের আমি সরকারি ভাবি। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সুনামানি কিরাম, ও মা খালা তবে শুনে যান, মা রাত্রি বেলা গো মা জননীরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন নামাজ কাজা করেনি বাবা, 365 দিনে বাবাজি 365 দিনে নামাজ আদায় করেছে। ওনার নাম হলো খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি আর জীবন সিরিয়াল কাজা করে না। কি গো, সিরিয়াল কাজা করে? সকালবেলা যদি মেয়েরা একটু এগিয়ে চলে এসো, বাবাজি সামনে মুসলমান পেছনে অনেকে দাঁড়িয়ে আছে, মা বোনেরা একটু সামনে এগিয়ে চলে এসো। সকলকে নবীজির গোলাম বানিয়ে নাই। যে সমস্ত ছেলেগুলো পেছে দাঁড়িয়ে আছো, তোমরা দাঁড়িয়ে না থেকে স্টেজের ডান পাশে বেরাদর ইসলাম অনেক জায়গা ফাঁকা আছে, আল্লাহ পাক স্টেজের আল্লাহ ডান তাআলা পাশে অনেক জায়গা ফাঁকা আছে, তোমরা এদিকে চলে এসো। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলেন চলুন ঘটনাটা কি ঘটে চলেন। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সুনামানিকেরাও, আমার নবীজি এত মোহাব্বত করতেন বাবা, উম্মতের জন্য এত কান্দল বাবা, আমরা নবী চিনতে পারলাম না। এদিকে ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো সাহাবী হযরত আলীকে গিয়ে বলতেছে, বলো গো আলী তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ঝরঝর করে বাপ পেলিয়ে বলতেছে, বলো গো আবু বকর নবীকে 3 দিন ধরে দেখতে পাই না, আমরা খাওয়া দাওয়া করি না, আগে নবীকে দেখবো তারপরে গুণ কথা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার আলী তবে শুনে নাও, আগে খাতুনে জান্নাতকে জানো যে আব্বা হুজুরের খবর পাওয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দু পা করে গিয়ে বলছে, ও বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে। খাতুনে জান্নাত তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, বলো গো আমার স্বামী আব্বাকে আমি 3 দিন ধরে দেখতে পাই না, আব্বাকে আমি 3 দিন ধরে দেখতে পাই না, আমার মনের কত আশা, আমাকে আব্বার কাছে নিয়ে চলুন দাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো আব্বা জান আমরা নানাজির কাঁধে কি চড়তে পাবো না, ও গো আব্বা জান আমাদেরকে নিয়ে চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি মুসলমান তিনি কি করলেন, ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা এক পা দু পা করে জাবালে সরাতের পাহাড়ে বাবা চলে যায়। যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর আপনার কাছে একটাই আবেদন করব, আব্বা গো আমাকে আপনি যদি 1 ঘন্টা যদি দেখতে না পারতেন আব্বা আপনি থাকতে পারতেন না, কিন্তু আব্বা গো আপনি 3 দিন ভাবে একই জায়গাতে থেকে গেলেন আমাকে দেখলেন না। আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা আমার দরদি উম্মতির জন্য কিয়ামত পর্যন্ত যদি মাথা মোবারক যদি সেজদাতে রাখতে হয় রাখবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মতগুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি মাথা মোবারক তুলব না। সুবহানাল্লাহ। যেই নবী আমার উম্মতের
জন্য বাবাজি এত কান্দন করেছি, আমরা নবীকে মহব্বত করতে পারলাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম রে বাবা, জীবনে মিথ্যা কথা বলতাম না, লোকের ভের আল চাষ করে খেতাম না। কি তাইলে বাবাজি আমরা নবীকে মহব্বত কে কে করি? একটু আবার হাত তুলতে দেওয়া দেখি। নবীকে আমরা মহব্বত করি, কিন্তু বাবাজি নবীকে মহব্বত করব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোনো বান্দা যদি নবীকে স্বপ্নতে দিদার করে নেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব। একজন মহিলা দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারা রিসালাত, আল্লাহ যা চাইতেছে নিতে দিয়েছে 500 টাকাও আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন। যেরকম বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগাব্বা হুজুর, আপনি কি মাথা মোবারক তুলবেন না? আপনার জন্য ইমাম হাসান ইমাম হুসাইন কেঁদে 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 জানো পাগল দিওয়ানা হয়ে গেছি। আমার নবীজি বলছে, বিটি আমার গুনাহগার উম্মত গুলোকে আমি এতটাই মোহাব্বত করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে না ঘোষণা করবে, আমি নবীজি মাথা মোবারক তুলব না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে আব্বা হুজুর আমার জীবন যত নেকি আছে গো আব্বা, আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম। আব্বা গো আপনি একবার মাথা মোবারক তুলুন না। তবু আমার নবীজি মাথা মোবারক তুলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা কালা খাতুনে জান্নাতের কি একটা নেকি ছিল? কি গো, যে মা ফাতেমার কোনো ভুল নাই, শুধু বাবাজি নেকি নেকি। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মা কালা শুনে জন্মা রাতের বেলা গো মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মামিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো নারী হন, নারী যদি হতে হয় নিজামউদ্দিন আউলিয়ার বিবির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহির বিবির মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী মাসলাকে আলা হযরতের বিবির মতো হও, মরার পরে জান্নাতি জান্নাতি। এই ফরিদপুরের মা বোনেরা ভালো ভগবান গলার কথা মায়েদের কথা বলে। এই যে পর্দা দিয়েছে একটা, দেয়নি কি গো? বেরাদুল ইসলাম একবার দুরুপন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তাই কবি বলতেছে, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো। টাকা পর্দা আপনি বলছে মিথ্যা পর্দা, মানে বুঝতে পারলাম না, বোঝালেন? ও মা কালা শুনে জন্মা রাতের বেলা গো মা জননীর, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় সব জায়গাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় সমস্ত মানুষের কাছে পর্দা করো। এখন বাবা মেলা বসিয়েছে দেখেন, কে বলতেছে হ্যালো চলো যাই, বলে কোথায় জিলাপি খেতে বাদাম খেতে, জিলাপি বাদাম খেতে খেতে বাবা সারা। এখনকার কিছু মা বোনেরা আছে বাবাজি ভালো ভালো কাপড় পরে নাও, এরা বাবাজি এমন কাপড় পরে ইয়ংদের মাথা খারাপ করে। কি বাবাজি ও মা কালা শুনে যান মা রাতের বেলা আমার নবীজি
বলেছেন এক ধরনের নারীরা যাবে জাহান্নামে, এক ধরনের নারীরা যাবে জান্নাতি। যেই মহিলারা মাঝে আপনার কিনা মেলাতে ঠেলা কয়, যেই মহিলারা বাবাজি মাথার চুলগুলো পর পুরুষকে দেখায়, যেই মহিলা শরীরের বাবাজি আপনার কিনা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাবা দেখায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই নারীরা কখনো জান্নাতি হবে না, হবে না, মরার পরে জাহান্নামে যেতে হবে। ও গো মা খালাও শুনে যান মা, রাতের বেলায় আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমার কথা শুনতে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু মা গো এটাই হক, এটাই সত্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মা খালা কতদিন আর করবেন মা রাতের বেলা ঝালা ফালাও, ও গো মা জননী আর করবেন না, স্বামীর সেবা করেন। এখনকার বাবা যে 2 ছেলে 3 ছেলের মেয়ে কিনে পালাচ্ছে কেন? স্বামী গেছে সৌদি আরবে 5 বছর, কি গো হচ্ছে না? ও মা জাননি, আমি আপনাদেরকে বলতে চাই ও গো মা, স্বামীকে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখুন। আমার নবী মুস্তাফা বলতেছেন যারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে আব্বা গো আমার জীবন যত নেকি ছিল আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম। ও আব্বা জান আপনি মাথা মোবারক তুলুন, আমার নবীজি মাথা মোবারক তুলে নাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, ও বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে বলো আব্বা, আমার নবীজি বলতেছে বিটি আমি গুনাহগার উম্মতি দরদি নবী গো। ও আমার বিটি ফাতেমা আমি এখন মাথা মোবারক তুলতে পারবো না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন বাবা বলতে আব্বা জান আপনি যদি মাথা মোবারক না তুলেন আমি আপনার বিটি ফাতেমা আপনার সাথে সাথেও আমিও সিজদাতে মাথা নত করব। আব্বা গো আপনি যদি মাথা মোবারক না তুলেন গো আব্বা আমিও মাথা মোবারক তুলব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি খাতুনে জান্নাত তিনিও মাথা নত করেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদাতে আল্লাহর সঙ্গে কথা বলতেছি বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো, ও গো আল্লাহ আমার আব্বা জান যেন মাথা মুবারক তুলে নাই। বাবাজি খাতুনে জান্নাত বলছে বলো গো আল্লাহ আমার আব্বা জানের উম্মতির জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কারবালাতে দান করে দিলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সুনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার জিবরিল আমিন আবার হাবিবুল্লাহকে জানিয়ে দাও ও গো দয়াল নবীজি আপনার গুনাহগার উম্মত গুলোকে সকলকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বানায় নিয়েছে। সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক আমার জিবরিল আমিন আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মাথা মোবারক তুলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি বানিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দরদি নবী আমার এত কান্না করে উম্মতের জন্য নবী চিনতে পারলাম না। আমার নবীকে চিনেছি বাবাজি একটা শুকনো কাঠ, আমার নবীকে চিনেছে বাবাজি হরিণে, আমার নবীকে চিনেছে বাঘে। আমরা বাবাজি মানুষের শ্রেষ্ঠ জীব হয়েও এখনো নবী চিনতে পারলাম না। ও বাবাজি সোনা মানিকেরা কাল হাসরের মাঠে বাবাজি নবী ছাড়া কোনো গতি নাই। এ বাবাজি মুসলমান আপনার হয়তো ফেসবুকের মধ্যে একটা বক্তার শুনেছে, নাম বাবা বলবো না, ওই বক্তাটা বলতেছে মুসা নবী নাকি ইহুদি ছিল। জোরে কান নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বলছে মুসা নবী ইহুদি, এক কথা বলছে আপনার কিনা কোরআনে যতগুলি নবীর নাম এসেছে সব নাকি ইহুদি ছিল। পাকা ছিটারি কথা। বাবাজি কোন নবীগণ ইহুদি ছিল না বাবা, সমস্ত নবীগণ মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। আর ইয়ারা বলতেছে এই নামটা কি গো
জানেন না? এদের নাম বলেছে কিন্তু আমরা নাম লিব না, এর নাম নিলে পরে মনে হয় ওজো ভেঙে যাবে। জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে, বুঝেছেন? দূরে সরে থাকতে হবে, না হলে পরে ইমান আপনার সবই যাবে। এখন বাবাজি যতগুলি আপনার এই ইয়ং ছেলে যারা আছে তারা এদের ভক্ত, ডাক্তার জাকির নায়কের ভক্ত, মিজানুর আজহারির ভক্ত। এবার শোনো, যতই আপনার বড় বড় আলেম হোক না কেন, আজহারি টাইটেল হোক না কেন, নবীর মোহাব্বত যদি ওর দিলে না থাকে ও জীবনে আলেম হতে পারবে না। জি কি গো, আলেম হতে পারবে? যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে ওই ব্যক্তি হলো কে? সেই হবে দুনিয়ার আলেম। জোরে বলেন। রুহুমা বেওয়া দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন। আর এই রুহুমা বেওয়াকে খাতুন জান্নাতের মতো নারী বানায় আনিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মোহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। কি গো, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। কি গো, আমাদের কপালে যদি নবীর মোহাব্বত বা নবীর নাম লেখা থাকে, মরার পর জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। হ্যাঁ বাবাজি, মানুষ যখন মারা যায়, আমরা কবরে যখন বাবাজি ভাই মানুষকে যখন মাটি দিতে যাই, যায় না? যাওয়ার সময় আমরা কি মাটি দিই, কি বলে, কোন দোয়াটা পড়ে মাটি দিই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর একজন বাবাজি ভন্ডা মৌলবি বাবাজি পড়েছে কি পড়ে জানি না, বলছে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। আর কেউ যদি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যদি মাটি দেয়, সে নাকি নবীকে অপমান করেছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আমার নবী মুস্তাফা, আমার নবীজি বাবাজি এই কোরআন শরীফের আয়াত পড়ে মাটি দিয়েছেন। এরা পাবে কোথায় রে ভাই, নাকি বলছেন? একজন মেয়ে বাবাজি একটা ছেলে বিয়ে করেছে বাবাজি, হ্যাঁ, তো আমার মতন শর্ট বুঝলেন, হ্যাঁ, তো বিয়ে করেছে। বিয়ে করার পর শাশুড়ি বলছে, হ্যাঁ, শাশুড়ি বলছে যে বৌমা একটা কলসিলে পানি আনতে যাও। ঠিক আছে, কলসিটা নিয়ে পানি আনতে গেছে। আনতে যাওয়ার পর বাবা কলসিতে পানি ঢুকিয়ে ঢুকিয়ে বাবা যখন কানের দুলটা কলসির ভিতরে পড়ে গেছে, তো বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই, দুলও নাই। কলসিটাকে বাড়তে নিয়ে এসে শাশুড়িমা বলে, বৌমা কি ব্যাপার, তোমার কানের দুল কোথায় গেল? বলে আম্মা চলে গেছে কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়িমা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাহলে এখানে কি বোঝা গেল? যে বৌমার হাত ছোট, হাত পৌঁছায়নি, তার জন্য দুলটাও পায়নি, তলাটাও পায়নি। তো ইয়ারা বাবাজি পড়েছে কি, ওরা পড়লে পরে তো ওরা পাবো, অতদূর পর্যন্ত হাত অতদূর পৌঁছায়নি, তো পাবে কি করে? পাবে কি করে? বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, তা আমরা সকলে নাবিজির গোলাম হব, নাবিজির আশিক হব। আসুন বাবাজি, আপনাদের সম্মুখে একটু করে গজালে টিলা দেবো। আমার মাত্র 5 মিনিট টাইম আছে, বক্তা চলে আসবে। একবার দূর পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা